আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আইন আদালত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আবু রাসেল মিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় ধর্ষণ কি, কোন প্রকার যৌন সঙ্গম ধর্ষণ বলে গণ্য হবে, ধর্ষণের শাস্তি কি, ধর্ষিত হওয়ার পর কোনো ভিকটিম যদি এর বিচার চান তাহলে তাকে কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, তাকে কখন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকের আলোচনায় এই বিষয়গুলোই আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা, বেড়েছে যৌন হয়রানি, ধর্ষণ সহ অপহরণের ঘটনা। এগুলোর মধ্যে কিছু ঘটনা প্রকাশিত হলেও বেশিরভাগ ঘটনা ধামাচাপা পড়ে যায় লোকলজ্জার কারণে। এসব ঘটনায় নির্যাতিতদের আইনি সুবিধার্থে 2000 সালে সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন তৈরি করেন। সেই আইনকে 2003 সালে সংশোধন করে আরও কঠোর করা হয়। আইনি প্রতিকার চাইলে একজন বিচার প্রার্থী কীভাবে আইনি সুবিধা পাবেন তা আজকের আলোচনায় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003 এর বিষয়বস্তু অর্থাৎ এই আইনে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, কোন কোন অপরাধ এবং এর শাস্তি এই আইনে বর্ণিত হয়েছে, এই বিষয়গুলো আমি উল্লেখ করব। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে নারী পাচার, শিশু পাচার, নারী ও শিশু অপহরণ, মুক্তিপণ আদায়, ধর্ষণজনিত কারণে মৃত্যু, নারীর আত্মহত্যায় প্ররোচনা, যৌন নিপীড়ন, তারপর যৌতুকের জন্য মৃত্যু ঘটানো, ভিক্ষাবৃত্তি ইত্যাদি উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি এবং ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিষয় অত্র আইনে আলোচনায় প্রাধান্য পেয়েছে। ডিয়ার ভিউয়ার্স, অনেকগুলো বিষয়ের মধ্যে আজকে এই ভিডিওতে আলোচনা করব ধর্ষণ কি, কখন কোনো যৌন সঙ্গম ধর্ষণ বলে গণ্য হবে, ধর্ষণের সাজা বা শাস্তি কি, আর এরকম ধর্ষিত হওয়ার ফলে যদি কোনো ভিকটিম আইনি প্রতিকার পেতে চায় তাহলে তার পদক্ষেপগুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003 এর 9 ধারা অনুযায়ী যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সাথে তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা 16 বছরের কম বয়সের কোনো নারীর সাথে তার সম্মতি সহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছে বলে গণ্য হবে। তাছাড়া দণ্ডবিধির 375 ধারায় 5টি সিনড্রোম বা 5টি কারণ উল্লেখ করা হয়েছে, যে বিষয়গুলো যদি কোনো যৌন সঙ্গমের ভিতরে থাকে তবে তাহাও ধর্ষণ বলে গণ্য হবে। সেগুলো হলো, প্রথমত এই সঙ্গমটা হতে হবে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে, মেয়ের অনুমতি ছাড়া, মৃত্যু বা আঘাত দেওয়ার ভয় দেখিয়ে বা আঘাত করে, তারপর চতুর্থত সম্মতিক্রমে যখন মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ছেলেটি এই যৌন সঙ্গমের সম্মতি আদায় করে, তবে ছেলেটি নিজে মনে প্রাণে জানে যে আমি এটা প্রতারণা করিতেছি, মূলত আমি এই সঙ্গম করার জন্যই তাকে এই মিথ্যা প্রলোভনটা দিয়েছি, মূলত আমি তাকে স্ত্রী রূপেও গ্রহণ করব না, বিয়েও করব না, এরকম যদি হয়। তারপর সর্বশেষ কারণটি হলো মেয়েটির সম্মতি নিয়ে বা ছাড়া যখন এই মেয়েটির বয়স 14 বছরের নিচে হবে, কারণ 14 বছরের নিচে কোনো মেয়ের সাথে যদি কোনো পুরুষ সঙ্গম করে তাহলে এই সঙ্গমে মেয়ের যতই ইচ্ছে থাকুক, অনুমতি থাকুক, সম্মতি থাকুক,
তাও এটা তার সম্মতি বলে গণ্য হবে না। এই সঙ্গমটা ধর্ষণের কাতারে পড়বে, ধর্ষণ বলে গণ্য হবে। এটাই আইনের বিধান। ডিয়ার ভিউয়ার্স, এইবার আমি আলোচনা করব ধর্ষণের শাস্তি সম্পর্কে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় এক এক প্রকার ধর্ষণে বা ধর্ষণের মাত্রা বা ভিন্নতার উপর শাস্তির ভিন্নতা রয়েছে। এখানে ধারা ৯-১ এর ভিতরে আছে কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ভোগ করবেন এবং এর অতিরিক্ত বিজ্ঞ আদালত তাকে অর্থদণ্ডও দিতে পারবে। আর ধারা ৯-২ বলা আছে ধর্ষণের ফলে বা ধর্ষণে পড়ে অন্য কোনো কাজের ফলে ধর্ষিত নারী বা শিশুর মৃত্যু ঘটলে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া তাকে ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে। ধারা ৯-৩ বলা আছে একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করলে, অর্থাৎ এইটাকে বলা হয় যে একাধিক ব্যক্তি অর্থাৎ গণধর্ষণ, এরকম গণধর্ষণ যদি হয় আর এরূপ গণধর্ষণের ফলে কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটলে এই ক্ষেত্রে দর্শকরা প্রত্যেকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। এছাড়াও তাদেরকে অনন্য ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। ডিয়ার ভিউয়ার্স, তারপর থাকে ধারা ৯-৪। এখানে দুই ধরনের অপরাধ বর্ণনা করা হয়েছে এবং ২ ধরনের অপরাধের ভিন্ন ভিন্ন সাজার উল্লেখ করা হয়েছে। প্রথমত, ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করেন তাহলে উক্ত ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর যদি ধর্ষণের চেষ্টা করেন তাহলে উক্ত ব্যক্তি অনধিক ১০ বছর কিন্তু অনূন্য ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ডিয়ার ভিউয়ার্স, এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব যা আপনাদের স্মরণে রাখা বা মনে রাখা উচিত। ধর্ষণের পর অর্থাৎ ধর্ষণের শিকার হওয়ার পর নারীদের যা যা করণীয়, অর্থাৎ যা যা করলে একজন ধর্ষিত নারী উপযুক্ত বিচার পেতে পারে, এর ভিতরে ধর্ষণের পর কখনো একা থাকবেন না, কোনো বান্ধবী বা আত্মীয়র সাথে যোগাযোগ করুন, ঘটে যাওয়া ধর্ষণ নিয়ে কথা বলুন এবং তার সাহায্য নিন। তাছাড়া গোসল, খাওয়া দাওয়া, ধূমপান, বাথরুমে যাওয়া সম্ভব হলে এসব বন্ধ রেখে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হন, অর্থাৎ ডাক্তারের কাছে যান। অর্থাৎ ধর্ষণের চিহ্ন মুছে যাওয়ার আগেই আপনার ডাক্তারি পরীক্ষাটা করিয়ে নিন। তারপর হাসপাতালে যাওয়ার পর যদি এমার্জেন্সিতে কারোর সাথে এ বিষয়ে লজ্জা বোধ করেন বা লজ্জার কারণে কিছু বলতে না চান তাহলে ওনাদের শুধু বলুন আমাকে এক্ষুনি একজন স্ত্রী বিশেষজ্ঞের সাথে কথা বলার সুযোগ করে দিন, দেখবেন তারাই আপনাকে ব্যবস্থা করবে। তারপর ধর্ষণকারী যেসব জিনিসের সংস্পর্শে এসেছে তার সব তুলে রাখুন, যেমন অন্তর্বাস, পেট ইত্যাদি। সম্ভব হলে এ সকল জিনিসের ছবিও তুলে রাখুন। তাছাড়া নিজেকে কখনো আপনি এমন অবস্থায় দোষী ভাববেন না, কারণ যে ধর্ষণের মতো জঘন্যতম কাজটি করেছে শুধু সে একাই এর জন্য দায়ী বা অপরাধী, আপনি নন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। নিত্য নতুন এরূপ আইনগত তথ্যমূলক ভিডিও পেতে আমার আইন ও আদালত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট আবু রাসেল মিয়া, জজকোর্ট, ময়মনসিংহ। আল্লাহ